এই মাত্র আমি সংবাদ পেলাম আমার পুত্র হরিনাম সংকীর্তন করছে। এটা যদি সত্যি হয় তাহলে তাহলে নিশ্চয় তোমার কিছুতেই হবে না। নিজের চোখে দেখেছি মহারাজ প্রহ্লাদ হরিনাম সংকীর্তন করছিল, আমরা ধরে এনেছি। আমি তোকে কিছু ক্ষমা করবো না। একে মৃত্যুর মুখে ছুড়ে ফেলে দাও। ছেড়ে ছেড়ে গেছে পাল করতে হতে ফেলে দাও। ছিঁড়ে ছিঁড়ে কে হত্যা করছে। তুই এখনো জীবিত আছিস, ওই হিংস্র জন্তুরা তোকে ছিঁড়ে ছিঁড়ে খায়নি, তোর রক্ত শুষে খায়নি, তুই বেঁচে আছিস কিভাবে? আমি তো কিছুই চাইতাম, কোথায় বাঘ কোথায় মারলো, আমি তো মনের আনন্দে একবারে হরিনাম জপ করছি। কিছুতেই ক্ষমা করবো না, চলে যাবো সম্মুখে। আমি তোর জন্মদাতা পিতা, তোর কাছে কে আগে? এই জন্মদাতা পিতা নয় হরি, বল কে আগে? বল বলবেন না পিতাশ্রী, আমি জানি পিতা
পিতার সঙ্গে পিতার ধর্ম পিতাই পরমাত্ম ভিতরে প্রতিমা পূর্ণে প্রিয় মিলে সর্বদেবতা পিতাই মা পিতাই মা সব পিতাই মা সব কথা বলছিস পিতাই যদি তোর ধর্ম হয় পিতাই ধ্যান হয় তাহলে পিতার প্রথমত তুই ওই কৃষ্ণ নাম হরি নাম করছিস না কেন বল আমি তাই যদি হই কোথায় তোর হরে আমায় দেখা আমি নিজের হাতে তোর হরিকে হত্যা করবো এই ত্রিভুবনে যেখানে শরৎ করবেন সব জায়গায় আমার হরি বিরাজ করে আপনি যেখানে শরৎ করবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তোর হরি আছে হ্যাঁ আছে আপনি পরীক্ষা করে দেখুন না পিতা তাই যদি তাহলে বল এই স্তম্ভের ভিতরে তোর হরি আছে এই স্তম্ভের ভিতরে তোর ভগবান আছে হ্যাঁ পিতাশ্রী এখানেও আমার হরি আছে আপনি পরীক্ষা করে দেখুন না তাই যদি হয় ভগবান বিষ্ণুদেব নরসিংহ অবতারে অবতীর্ণ হলেন যেহেতু ব্রহ্মদেবের অবদান ছিল হিরণ্যকশিপুর উপরে এই ত্রিভুবনে জলে স্থলে অন্তরিক্ষে আগুনে কেউ তাকে হত্যা করতে পারবে না কিন্তু বিষ্ণুদেব এমন অবতারে অবতীর্ণ হলেন অর্ধেক সিংহ অর্ধেক নরসিংহ অবতার রূপ নিয়ে কোলের উপরে তুলে দিয়ে নখ দিয়ে বুক চিরে হত্যা করলেন হিরণ্যকশিপুর মৃত্যু হলো নিধন হলো মৃত্যু হলো আপনি এমন সময় উপস্থিত হইলেন প্রভু যখন আমি আমার পিতৃ দেবতা হারাইলাম প্রভু আমার পিতাকে ছাড়া আমি বাঁচব না প্রহ্লাদ ওঠো প্রহ্লাদ ওঠো শোনো প্রহ্লাদ যদা যদা হি ধর্মস্য গ্রহে ভবতি ভারত অভানম ধর্মস্য তদাত্মানম ধিজ্জপহম পরিপূর্ণায় সাধূনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তাই যুগে যুগে যখন এই ভূভারতে মত নামে অধর্ম মাথা চাড়া দেবে সাধুনাম বিনষ্ট হবে আমি অবতার রূপে জন্মগ্রহণ করব আর সেই অন্যায় অবিচারকে ধ্বংস করে সাধুনাম রক্ষা করব তাই তোমার পিতার মৃত্যু সেই বিধির বিধান মেনেই হয়েছে প্রহ্লাদ এতে দুঃখ করো না প্রহ্লাদ এসো আমার কাছে এসো প্রহ্লাদ যাও প্রহ্লাদ আজ থেকে আমার পরম ভক্ত হওয়ার জন্য এই ত্রিভুবনে তুমি পূজিত হবে ভক্ত প্রহ্লাদ রূপে আর আজ থেকে সামনে যে রাজা অধিষ্ঠিত হলো এই নাবালক ভক্ত প্রহ্লাদ আপনারা সবাই সমস্ত চিন্তার করে জয় তুলে দিন জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয় Hare Hare